الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن انس رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني ان قدرت ان تصبح وتمسي وليس في قلبك غش فافعل ثم قال يا بني وذلك سنتي ومن احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام صلى الله عليه وسلم. الحمد لله লম্বা সময় কথা শুনতেছিলাম, তো আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। তো কিছু কথা আমি বলবো। আসলে আগে যে কথা বলছেন গুরুত্বপূর্ণ মাসালা অনেক সুন্দর ভাবে বলেছেন। আমি স্বাভাবিকভাবে বক্তা না, কথা বলে আমার ঘটনা ভালোভাবে করতেও পারি না। এমনি গল্পের মতো করে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ আমাদের সরকার শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মানুষের কামিয়াবি ও সফলতা হলো আল্লাহ রাসূলের সুন্নাত মানার মধ্যে। মানুষ যদি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, সে দুনিয়াতেও কামিয়াবি দেখবে, আখিরাতেও কামিয়াবি পাবে। দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। এই সফলতা আমার মধ্যে আসার জন্য আমাদের উচিত হলো হার কাজের সুন্নাত খুঁজে খুঁজে আমল করা এবং বেদাত থেকে বাঁচা। এখন আমাদের মস্তমূল কুরবানি সামনে আসতেছে, পশু কুরবানি করতে হবে। তো এখানে আল্লাহ রাসূলের তরিকা কি, সে তরিকা আমার জিন্দেগিতে আনা, কুরবানিটাকে বিশুদ্ধভাবে করা। আর এর মধ্যে যে সমস্ত বেদাতগুলো আছে, যে সমস্ত কুপ্রথা রসুমাতগুলো আছে, এগুলোকে ছাড়া। এটা হলো আমার কাজ। আল্লাহ রাসূলের সুন্নাত এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যখন কোনো আমলের সময় আসতো, ওই সাহাবায়ে কেরামকে ওই আমলের করণীয় বর্জনীয় বলে দিতেন। রমজান মাস যখন আসছে, রমজান মাসের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যে তোমাদের কাছে একটা মহান মাস আসতেছে, এই মাসটা এমন, এই মাসে রোজা রাখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু বলেন, যেন মানুষ রমজানের রোজা ভালোভাবে পালন করতে পারে আর আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত, এটা একটা সুন্নাত। যেমন কুরবানি আসছে, চার উঠবে, চার উঠা থেকে নিয়ে একেবারে কোরবানির দিন এবং তারপরে আইয়ামে তাশরিক শেষ দিন পর্যন্ত কি বিধানগুলো আমাদের আলোচনা হয়েছে, এর একটা সুন্নাত হয়েছে। যেটা আমরা যেগুলো শুনেছি, এগুলা 100% এমন করার চেষ্টা করবো। আর যে সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে আছে, মুক্তি সপ্তাহে লাগাই আছে, ওনাদের যোগাযোগ করে সমস্ত প্রশ্নগুলো আমরা সমাধান করে দেব। সেটা আমাদের আমলটা শুদ্ধ হবে। আমল যদি অশুদ্ধ হয়, তাহলে সে আমল করে লাভ নেই। উল্টা হাঁটা কি ভালো? বসে থাকার চেয়ে ভালো না? উল্টা হাঁটা ভালো না, বসে থাকার চেয়ে ভালো। আমরা যাইতে হবে, এই রাস্তাঘাট চিনি না, থাকবো, সদরে যাবো, টাউনে যাবো, এখন যেদিকে যাইতে পারি ওইদিকে যদি না গিয়ে উল্টা দিকে চলি, উল্টা দিকে চলার জন্য বসে থাকা ভালো ছিল। এই জন্য আমার উচিত হলো মাসের জেনে আমল করা, ভুল আমল না করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে হাদিস পড়েছি, হাদিসের অর্থ হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বলতেছেন, হে আমার আদরের ছেলে, শোনো, যদি তুমি পারো যে সকাল করবা সন্ধ্যা করবা এমন অবস্থায় যে তোমার দিলের মধ্যে কারো সম্পর্কে কোনো খারাপ করার কোনো চাহিদা নাই, এমনভাবে যে সকাল সন্ধ্যা তুমি করতে পারো, সকাল সন্ধ্যা অতিবাহিত করতে পারো, তাহলে করো। অর্থাৎ সরল ভাষায় যদি বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আনাস, তুমি সকালে বিকালে 24 ঘন্টা সবসময় এমনভাবে থাকবা যে তোমার দিলের মধ্যে এই কথাটা নাই যে আমি মুখের ক্ষতি করবো, এরকম কোনো কিছু নেই। এমন যদি পারো এটা করো, এটা আমার সুন্নাত, এটা আমাদের, এটা আমাদের সুন্নাত। কারো বিপদ না করা, কারো বিষয়ে কোনো খারাপ না যাওয়া, কারোকে অপমানিত না করা, কারো সাথে হিংসা না করা, এরপরে বলতেছেন وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার সুন্নাত, এই কাজটা করা আমার সুন্নাত। এই সুন্নাত আল্লাহর রাসূলের তরিকা কত সুন্দর, এর কারো খারাপই চাই না, কারো খারাপই চাই না। রমজান মাসে আমরা বয়ান শুনেছি, সবে কদর, সবে বরাত, সবার গুনাহ মাফ হবে, কিন্তু যার দিলের মধ্যে কারো বিষয়ে বিদ্বেষ আছে তার গুনাহ মাফ হবে না। সবে বরাতে সবার গুনাহ মাফ হবে, এরা জানিয়ে খালকিহি, সব মাখলুকের গুনাহ, সমস্ত ইনসানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু যার দিলের মধ্যে বিদ্বেষ আছে কারো বিষয়ে হিংসা আছে, কারোর সাথে কারো খারাপ চাই, এরা মাফ করবে না। কারো বিষয়ে খারাপ না চাওয়া, খারাপ চাহিদা দিলের মধ্যে না ফেলাও, সুন্নাত। এরপরে কি বলছেন, মানে আব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, তো যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমাকে জান্নাতে, সুবহানাল্লাহ। আর মুমিন জান্নাতে যাওয়া এটা তার চূড়ান্ত সফলতা। কেন? আল্লাহ তাআলা জান্নাত তো ওই ব্যক্তিকে দান করেন যার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট হাসিল করা, এটাই হলো আমাদের কাজ, এটাই হলো আমাদের উদ্দেশ্য সব ক্ষেত্রে। তো জান্নাতে গেলাম মানে আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দিয়েছেন। এই জন্য ভাই হার কাজ আমরা সুন্নাত অনুযায়ী করতে হবে, সুন্নাতের বাইরে যাওয়া যাবে না। বুঝুন কি এটা সুন্নাত মানার মধ্যে, আল্লাহ রাসূলের অনুসরণ করার মধ্যে যদিও নাকি সেটা ইবাদত না হয়, ইবাদত না এমনি কাজ, এটা হলো আল্লাহ রাসূলের তরিকা আছে, আল্লাহ রাসূলের তরিকা আছে, ওই তরিকাকে মানা, এগুলো বুঝুন। নফসের খায়সাত অনুযায়ী চলা, বেদাত মতে চলা, যদিও নাকি ইবাদত হয়, ইবাদতটা করলাম বেদাতি ইবাদত, ইবাদত করলাম আমার নফসের খায়সাত অনুযায়ী, ইবাদত হলেও বাহ্যিকভাবে ইবাদত দেখা যাবে, এটা আমাদের জন্য উচিত নেই, সেটা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য না, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন। এটা হাদিসের বাংলা শুনাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে নিয়ে থাকতেন, সারাদিন থাকতেন, রাতে তো আর থাকতেন না, রাতে তো বিবিদের কাছে থাকতেন। তো সাহাবায়ে কেরাম এই কথা জানতেন না যে রাত্রে কি ইবাদত বন্দেগি করে। এই জন্য কয়েকজন সাহাবী ঘোরায় বলেন, আচ্ছা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে যাই, আমাদের মায়ের কাছে যাই, তারপরে জিজ্ঞাসা করি যে আল্লাহ রাসূল রাতে কি ইবাদত বন্দেগি করে। তাদের ইবাদতের স্পৃহা যতটা খুব বেশি ছিল, তো দিনের বেলা যে ইবাদত বন্দেগি করেন সেগুলো তো আমরা দেখি, সেটা আমরা দেখি, আমরা চেষ্টা করি করার জন্য। রাত্রে যদি আমরা জানতে পারি রাত্রে ইবাদত বন্দেগি কেমন হলো, এই আগ্রহে মারা গেছে, জিজ্ঞাসা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কি ইবাদত বন্দেগি করেন। তো বিবিরা বলছেন যে উনি রাত্রে কিছু সময় ঘুমান, কিছু সময় নামাজ পড়েন। আবার বলছেন রাত্রে আবার কখনো রোজা রাখেন, কখনো আবার রোজা রাখেন না, মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে রোজা ছাড়েন, নফল রোজার কথা বলা আছে। আবার উনি বিয়ে করছে, বিবিদেরকে সময় দেন, তিনটা কথা বলছেন না, রাত্রে ঘুমা যান, ইবাদত বন্দেগি করেন, রোজা রাখেন, কখনো রোজা রাখেন না, আবার বিয়ে করেছেন যে আমরা এখন বিবিদেরকে সময় দেয়। আল্লাহ রাসূল আমল এরকম, যেমন তোমরা দেখো না এমন এরকম কান্না তাকার মুহা, তারা যখন শুনছে
তারা এমন একটা ভাব করছে, এটা বোঝা যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে ওরা কম মনে করছে, কম আমল। রাত্রে কিছু সময় ঘুমায়, কিছু সময় বন্দি করে, কখনো রোজা রাখে, কখনো রোজা ছাড়ে, ঈদের কেউ সময় দেয়, তেমন একটু কম। তারপরে ওরা বলতেছেন যে আল্লাহ রাসূল যিনি মাসুম, যার কোনো গুনাহ নাই, আগের পরে সব মা, কিছু গুনাহই নেই ওনার, উনি যদি রাত্রে কিছু অংশ ঘুমায়, কিছু অংশ ইবাদতবন্দি করে, এটা তোমার জন্য ঠিক হয়ে গেছে, তোমার তো গুনাহই নেই। তা আমরা কোথায়? আমাদের তেমন কিছু নাই, আমরা তো নিষ্পাপ না, আমাদের গুনাহ আছে। তা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের মধ্যে অর্ধেক করেন, অর্ধেক ঘুমান, এরকম আমরা করতে পারি না, আমাদের পুরাই করতে হবে। আল্লাহ রাসূলের সাথে আমাদের কোনো তুলনা চলে না, ওনার তো কোনো গুনাহই নেই, সব ওনার মাপ, আমাদের তো সব মাপ না। এজন্য আমাদের আরো ডবল করতে হবে। তখন তারা বলা শুরু করেছে, একজন বলতেছে, শুনেন আমি রাতে ঘুম যাবো, রাতে কখনো ঘুম যাবো, আমি তো নবী না, আমি তো উম্মত, আমি তো আল্লাহর বান্দা, এমন বান্দা যে আমার গুনাহ আছে, আমি রাতে ঘুমাবো। আরেকজন বলে, শোনো আমি কখনো রোজা ছাড়া থাকবো না, সব সময় রোজা, নকল রোজা সব সময় রাখবো। যখন একটি রোজা রাখা দিয়েছে, কুরবানির রোজা রাখা দিয়েছে, এই দিনগুলো বাদ দিয়ে। তৃতীয় জনে বলেন, শোনো আমি জীবনে বিয়া করি না, বিয়া করবো, তুমি তার সময় বিয়া করবো। তিন কথা মন্তব্য করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, বিবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এরকম আপনাদের উম্মত আসছিল, তারা এরকম বলে মন্তব্য করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসছেন, এসে বলছেন, এই তোমরা কি সমস্ত লোক এই মন্তব্য করছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা মন্তব্য করছি, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের গুনাহ হয়, গুনাহ আছে, আমরা তো সব না, আপনার সাথে যে আমাদের তুলনা হবে, এই জন্য আমরা মনে করছি আমাদের বেশি করার দরকার, অনেক বেশি করার দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না শোনো, আমি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করেওয়ালা আল্লাহ তাআলাকে, আমি সব কিছুর ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি। আর আমি রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় বন্দি করি, রোজা রাখি, রোজা ছাড়ি এবং বিভিন্ন সময় দিই, এরা আমার সুন্নাত। তোমরা এইটাকেই পাকিয়ে ধরো, এটাকে আঁকিয়ে ধরো, এটা আমার সুন্নাত। তোমরা যে নিয়ম করেছো সেটা আমার সুন্নাত না, এটা আমার সুন্নাত। আমার রসুল সুন্নতি লাইসা মিন্নি, যে নাকি আমার সুন্নাতকে ছেড়ে দিল, আমার সুন্নাতে জাহাজ করলো, সে আমার দরদ না। কি বুঝা গেল? সে ভালো ইবাদত করতে চাইছে, সারা রাত নামাজ পড়বে, সারা জীবন রোজা রাখবে, বিয়ে করবে না, সবসময় ইবাদত করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, এটা আমার সুন্নাত না। ইবাদত করবা, আমার তরিকা অনুযায়ী করবা, সব কাজ আমার তরিকা অনুযায়ী করবা। আমার তরিকা অনুযায়ী করলে সেটা আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য, সেটা তার কিছু পাওয়া যাবে আখিরাতে। আমার তরিকার বাহিরে গেলে আখিরাতে কিছুই পাওয়া যাবে। এজন্য ভাই আমাদের জন্য জরুরি হলো হার কাজের মধ্যে আল্লাহ রাসূলের তরিকাকে জানা, সে অনুযায়ী আমাদের চলা। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে কোন আমল কিভাবে করা লাগবে সেটা উম্মতকে দেখায় দেয়। আল্লাহ রাসূল আমাদেরকে দেখায় দিয়েছেন এই কাজ কেমনে করতে হবে। এবার আমি যদি ওই দেখানো পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করি, সে পদ্ধতি আল্লাহ তাআলা গ্রহণ করবে না, আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য আমার আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি গ্রহণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে সফলতা নেই, সফলতা নেই। যে আমাদের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি খাওয়াবে, হাতে কাছে পানি খাওয়াবে, সব নবীকে তার উম্মতকে পানি খাওয়াবে। আল্লাহ রাসূল আমাদের নবী, উনি আমাদেরকে পানি খাওয়াবে, যখন পানি খাওয়াবে উম্মত আসবে, উম্মত এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নারী নবীর উম্মত। চিনার পদ্ধতি কি? চিনার পদ্ধতি হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের পবিত্র স্থানগুলো এরকম লাইটের মতো গুনাহ করতে আলোকিত থাকে, চেহারা, হাত, মাথা, পা লাইটের মতো ঝলকে থাকে। তো চিনবে যে আমার উম্মত, দলে আসবে পানি খাবে যাবে, দলে আসবে পানি খাবে যাবে। তখন কিন্তু পানি খাওয়া না, শখের পানি খাওয়া না,
আমরা যখন আসছি আর সেলুলার খাই, শখে খাই, এটা শখের পানি খাওয়া না, তখন বিপাকের অবস্থা খারাপ হয়ে যাবে। হাসরের মাঠ, পানি না পাওয়া মানে অনেক কষ্টের বিষয়। পানি না খাওয়া অনেক কষ্ট। হাসরের মাঠ পানির প্রয়োজন হবে, আর এই পানি দিয়ে খাবে তার আসবে একজন আসবে পানি খেতে, ফেরেশতারা কি করবে? সামনে পর্দা দিয়ে দিবে, শুধু মানে আমাদেরকে বাধা দিয়ে। তখন বলবেন ফেরেশতারা, তোমরা এদেরকে বাধা দিলে কেন? এরা তো আমার উম্মত, এদের চেহারা দেখেছেন নূর, হাতের মধ্যে নূর। তখন ফেরেশতারা বলবেন, আপনি জানেন না এরা কারা জানেন? এরা আপনি চলে আসার পরে আপনার যে দিন ছিল, দিনকে পরিবর্তন করেছে। আপনি যে পদ্ধতি বানিয়ে গেছিলেন, ওই পদ্ধতি ছেড়ে দিয়ে তারা নতুন পদ্ধতি গ্রহণ করছে, তারা করছে। এই সমস্ত লোক আপনি মডেলের কোনো কষ্ট করলেন না, ওদের মডেলের কোনো কষ্ট করলেন না, এত কষ্ট করে তিনি চিন্তা করলেন, সুন্দর চিন্তা করলেন, মানে আল্লাহ কতটা আমার এখান থেকে দূর হও, আমার পরে আমার এই কষ্টের দিনকে শেষ করে দিলা, নষ্ট করে দিলা, পরিবর্তন করে ফেললা, পরিবর্তন করলা। তাদেরকে হাজির আসতে পানি ঢুকে আল্লাহ জবাব করবে। এই সব কথা দ্বারা কি বোঝা যায়? একজন মানুষের সফলতা হলো সুন্দর তৈরি চলার মধ্যে, এর বাইরে সফলতা। এই জন্য আমাদের উচিত হলো হার কাজের মধ্যে সুন্দর খুলে খুলে কোলাবাইকে আমার কাছে জেনে জেনে চলা। আমার ভালো লাগো যে আমার ভালো না লাগে সেটা আমার মানা উচিত। একটু আগে আপনারা প্রশ্ন করতেছিলেন, প্রতিষ্ঠার কথা বলতেছিল, এটা একটা কঠিন একটা বিষয় যে আমাদের সমাজে। আমি এখান থেকে একটু কথা করতে যাচ্ছি, আমি বলতেছি যে আমরা কি করি, এই জিনিসটাকে একসাথে করি, একসাথে করে পরে আমরা বর্তন করি, সব বলেছেন। আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, দেখেন হাদিসের মধ্যে আছে লা ইয়াহিল্লু মালুল মুসলিমিন, কোন মুসলমান মাল হালাল হবে না ইল্লা বিতিবি নাফসি, তার মনে খুশি থাকে। এখানে একটা কাজ হয়, আরেকটা শুক্রবার একটা সমস্যা হয়ে যায়। উনি মাসলা বলার সময় বলেছেন যে আমার কুরবানি আমি দিয়েছি, এর গোশতের সম্পূর্ণ মালিক আমি। এখন আমি ইচ্ছা করলে সম্পূর্ণ গোশত গরিবদেরকে দিয়ে দিতে পারবো, ইচ্ছা করলে সম্পূর্ণ গোশত আমি খেতে পারবো, ইচ্ছা করলে অর্ধেক দিতে পারবো, অর্ধেক রেখে দিতে পারবো, আমার স্বাধীনতার মধ্যে আছে। কিন্তু মুস্তাহাব উচিত হলো অবশ্যই গরিব মিসকিন আত্মীয়দের মধ্যে অংশ দেওয়া, তাদেরকে শরীক করা, এটা উনি বলেছেন। এখন আমাদের এখানে যখন একসাথে করা হয় গোশত, তখন এখানে আরেকটা সমস্যা হয়। কি সমস্যা? একজনের কোরবানি দিতে পারে না, একটা কোরবানি দিয়েছে, হয়তো নকল কোরবানি সে দিয়েছে বা ওয়াজিবি হোক, তার ভাগে গোশত করেছে 10 কেজি, তারপরে সদস্য আছে 15 জন, একটা কোরবানি সে দিয়েছে, তার মনটা যাচ্ছে এখানে আমার 10 কেজি গোশত, আমার যে অবস্থা পরিবারের, এখন এই গোশত নেওয়ার পরে 15 জন সদস্য, যদি আমি 1 কেজি বা 2 কেজি গোশত দিতে পারতাম গরিব মিসকিনকে, বাকি যদি আমি ঘরে নিতে পারতাম, এটা আমার জন্য ভালো হতো। তার জেনে কিন্তু এটা সে কিন্তু মনে মনে যাচ্ছে না, কিন্তু সামাজিক প্রথা বা যেখানে নেতা শ্রেণীর লোক যারা আছে মাত্র ওনাদের কারণে দেখা যাচ্ছে তার 10 কেজি 3 ভাগে 1 ভাগ দিয়ে আসছে। এই যে সে দিয়ে আসলো, তার দিনে কি সন্তুষ্টি ছিল? 2 কেজি বা 1 কেজি সন্তুষ্টি তার মধ্যে আছে, বাকি সন্তুষ্টি তার মধ্যে নেই। আমি বলতে চাই, আমি কেন আরেক যুগের তার গোষ্ঠের কিছু অংশ একটা অংশের মধ্যে ঢুকাই দিব তার সন্তুষ্টি ছাড়া? কেন আমার আখেরাতকে নষ্ট করবো? আমি আমার আখেরাতকে কেন নষ্ট করবো? এটা আমার দায়িত্ব না, আমি আমার আখেরাতকে নষ্ট করতে পারি। এই জন্য বরং আমার উচিত হলো আমি আমার নিজ দায়িত্বে গরিব মিসকিন আত্মীয়দের পৌঁছিয়ে দেওয়া। আর অন্য বাইরের উচিত হলো এমন কোন সিস্টেম না করা যে সিস্টেমের দ্বারা সে বাধ্য হয়, সে লজ্জার কারণে, চোখ সরমের কারণে যেতে আর দিলে অসন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমি কথা আগে লিখে যাচ্ছিলাম, তো ভাই বলতেছিলাম হার কাজের মধ্যে আল্লাহ রাসূলের তৈরি, হার কাজের মধ্যে আল্লাহ রাসূলের তৈরি। একবারে ডিউটির কথা বলতেছি, হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন, যে শরীয়ত আমাদের কাছে নিয়ে এসেছেন, এর মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, তো এখন
যোগ্য না, এটা গ্রহণ করা ফাঁকুয়া অত্যন্ত মারুফ, এটা গ্রহণ করা হবে না, এটা প্রত্যাখ্যাত জিনিস, এটা গ্রহণ করা যাবে না, নতুন জিনিস গ্রহণ করা যাবে না। ওরা হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। যত জিনিস আছে এই সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হলো নতুন আবিষ্কৃত জিনিস। আমরা আমি একটু লক্ষ্য করে বলি, নতুন আবিষ্কৃত জিনিস অর্থাৎ ইবাদত বন্দেগী, ইবাদত যেগুলো ইবাদতের মধ্যে আমি নতুন কোন সিস্টেম ঢুকিয়ে দিলাম, অথবা যেটা ইবাদত না সেটাকে ইবাদত বলে চালিয়ে দিলাম, এগুলো হলো নতুন আবিষ্কৃত জিনিস। আল্লাহ রসুল যে দিন নিয়ে আসে এটার ভিতরে আমি আরেকটা ঢুকিয়ে দেওয়া, ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়া বা সিস্টেম পরিবর্তন করে দেওয়া, সিস্টেম ঢুকিয়ে দেওয়া, এই যে নতুন আবিষ্কৃত জিনিস, এই নতুন আবিষ্কৃত জিনিস এটা কেমন? এমন দুনিয়ার মধ্যে অনেক গুনাহ আছে, যত রকমের গুনাহ আছে এই সব গুনাহ যে পরিমাণ খারাপ তার চেয়ে অনেক গুণ বেশি খারাপ এই নতুন আবিষ্কার করা জিনিস। নতুন আবিষ্কার করা এটা বেশি খারাপ। কেন? শয়তানে মানুষকে তো চায় জাহান্নাম এর দিকে নিয়ে যাওয়া, জাহান্নামের দিকে নিয়ে যায় শয়তান। শয়তান মানুষকে গুনাহ করা, মানুষ গুনাহ করে, জিনা করে, হুজুরের কাছে এসে বলে হুজুর আমি গুনাহ করে দিয়েছি, আমি জিনা করছি, পরে মনটা নরম হয়ে কান্না করে, আবার জিনা করে, আবার হুজুরের কাছে আসে বা নিজের কান্নাকাটি করে। যত গুনাহ করে সব গুনাহ করে অনুতপ্ততা আসে, অপরাধ স্বীকার করে সে যে আমি বড় গুনাহ করে দিয়েছি, আমি বড় গুনাহ করে দিয়েছি। পরে এক সময় তার কাছ থেকে তার ব্যক্তি হিসাবে তওবা করে, তার তওবা নসিব হয়। শয়তান দেখে আমি এত গুনাহ করা, এত কষ্ট করে তার গুনাহ মধ্যে নিয়ে যাই, তারা বলে সে একদিন তওবা করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সববার আগে তওবা সে কাছে বাজা এই বুজুর্গ হাদিসে বয়ান করেছে যে যদি নাকি 100 বার তওবা করে আর 100 বার তওবা ভেঙে ফেলে, অর্থাৎ গুনাহ করছে তওবা করছে মানে আবার গুনাহ করছে, এবং 100 বার যদি করে তার 100 বারের পরে আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান রহিম আল্লাহ তে বান্দা গুনাহ করে আল্লাহ কাছে মাফ আল্লাহ মাফ করে। শয়তান 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর কষ্ট করে গুনাহ করেলো, এখন তওবা করলে 5 মিনিটে সমান হবে। শয়তান জানে না, এরপরে শয়তান চিন্তা ভাবনা করে এমন একটা গুনাহ বের করছে যে এই গুনাহ তওবা কেউ করে না, সেটা হলো ইবাদত। দেখতে মনে হয় ইবাদত, কিন্তু আল্লাহ রাসূলের সাপোর্ট নাই, আল্লাহ রাসূল সেটা দেখায় নাই, মানুষের দেখাইতেছে এটা ইবাদত, এটা শরীয়তের একটা কাম, এটা ইবাদত, এটা করলে আখিরাত জান্নাত পাওয়া যাবে, আল্লাহ সন্তুষ্ট হবে, ইবাদত মনে করে মানুষ করতেছে। আচ্ছা যে জিনিসটাকে মানুষ ইবাদত মনে করে সেটা কখনো তওবা করবে? তখন তওবা করবে না। সে এমন কিছু আবিষ্কার করছে যে দিনের মধ্যে মানুষ ইবাদত মনে করে নতুন আবিষ্কৃত জিনিস এটা আবিষ্কার করছে, তো এটাতে কেউ তওবা করে না। যেহেতু এটা থেকে তওবা করে না, তো যত গুনাহ আছে সব গুনাহের চেয়ে এটা সবচেয়ে মারাত্মক গুনাহ হলো না, তওবা নসিব হয় না। এইজন্য ভাই বেদাতের আশ্রয় দেওয়া হবে না। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على عدم الإسلام। যে নাকি যে লোকটা বেদাত করে, যে লোকটা বেদাতি, এই লোককে যদি কেউ সম্মান দেখায় তো সে ইসলামকে ধ্বংস করে দেবে। মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা আহলিল ইসলাম, সে ইসলামকে ধ্বংস করে। এজন্য ভাই বেদাতের আশপাশেও দেব না, ইনশাআল্লাহ রসুমাতের আশপাশেও দেব না। বেদাত আর রসুমাত, বেদাত বলা হয় কাকে? বেদাত বলা হয়, আমি সমস্ত পরিবার সহ বলছি না, বেদাত হলো শরীয়তের মধ্যে কোন একটা জিনিস নতুন ভাবে আবিষ্কার করা, ইবাদত মনে করে মানুষ করে, ইবাদত মনে করে আবিষ্কার করা, এটা হলো বেদাত। আর রসুমাত কি? যেটাকে দিন মনে করে করা হয় না, এমনিই পায়েস, এগুলো রসুমাত। রসুমাতের চেয়ে বেশি খারাপ হলো বেদাত।
এবার বিস্তারিত সংজ্ঞা ওলামায়ে কেরামের কাছে জানতে পারবে। ভাই আমার কথার মাসের হলো এটা সুন্নত থেকে চলবো, বেদাত থেকে বাঁচবো, এমনকি দুশ্মন থেকে বাঁচবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই ছোটখাটো মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলোর কাজ কি জানেন? এই মাদ্রাসাগুলোর কাজ হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া। মাদ্রাসার কাজ দেখেন, আজকে এখানে বয়ান হয়েছে, পঞ্চাশ টাকা দিয়েছে, আগে থেকে বয়ান হবে, এই কুরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে। কুরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে, এটার ফায়দা কি হবে? আপনি কুরবানি শুদ্ধ হবে, আপনার কুরবানিটা শুদ্ধ হবে, তাহলে আপনি জান্নাতে ঢোকে গেল না। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসাগুলো আমাদেরকে অনেক ইহসান করতেছে। কিয়ামতের দিন বোঝা যাবে যে মাদ্রাসাগুলো হওয়ার কারণে আমাদের কি ফায়দা আছে, এটা আমরা পরে বুঝবো। আমাদের সবচেয়ে বড় ইহসান জানাওয়ালা এই মাদ্রাসা। দাওয়াত তবলিগের মেহনতের সাথে আমরা যুক্ত হব। দাওয়াত তবলিগের ভাইদের জন্য বড় ইহসান জানাওয়ালা মাদ্রাসা। দাওয়াত তবলিগের মেহনতে আমরা মসজিদে যাব, মেহনত করব, সেখানে কি বলবো, কি শুনবো, কি করবো, কি করবো না, কোনটা সঠিক নির্ধারণ করে দেবে ওলামায়ে কেরাম। আর ওলামায়ে কেরাম মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ায়। ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো উম্মতকে দিন শেখানো, দিনের তালিম দেওয়া, খাজায়া শেখানো, মাসায়া শেখানো ওলামায়ে কেরামের জিম্মাদারি। এই জন্য ভাই এই মাদ্রাসা আমাদের জন্য বড় মুসলিম দাওয়াত মেহনতের জন্য, যারা জেহাদের মাদ্রাসা তাদের জন্য, যারা ব্যবসায়ী আছে ওদের জন্য, যারা কৃষক আছে ওদের জন্য, সকলের জন্য। আমাদের কাজ হলো, আমাদের জিম্মাদারি হলো এই মাদ্রাসা কিভাবে বাড়ে, মাদ্রাসা কিভাবে অগ্রসর হয়, এগুলোকে আমাদের মেহনত করা, খেয়াল করা। যদি আমরা যদি এদিকে খেয়াল না করি, তাহলে আমাদের কি হবে? আমাদের মদিনার মধ্যে দিন যেতে হচ্ছে কিভাবে? মুহাজিররা মক্কা থেকে হিজরত করে আসছে, আর আনসার উভয়ের মেহনত হয়েছে, পরে দিন চলতেছে। এজন্য আমাদের কাজ হলো আমাদের এলাকাবাসী এবং মাদ্রাসার উভয়ের সাথে মিশে সামনে অগ্রসর। তো মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আমি বলতেছি। এই মাদ্রাসা একটা প্রতিষ্ঠা হওয়ার জন্য, মাদ্রাসা সুন্দরভাবে চলার জন্য দুই শ্রেণীর লোকের মেহনত লাগে। আমি কালেকশন করবো আল্লাহর কাছে, বান্দার কাছে কালেকশন দিও না, আল্লাহর কাছে, আল্লাহর কাছে কালেকশন। ওই কথা ইনশাআল্লাহ বলবো। দুই শ্রেণী মানুষের মেহনত লাগে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য। এক হলো মাদ্রাসায় যে উস্তাদরা আছে তিনাদের মেহনত, আর হলো এলাকার যে সমস্ত ভাইরা আছে তাদের উভয়ের মেহনতের একসাথে হবে, তখনই মাদ্রাসা সুন্দরভাবে চলবে। লাইটের মধ্যে দুই তার একসাথে হবে, লাইট চলে, দুটো দল একসাথে হবে, তো লাইট জিন্দা হবে, পুরো এলাকা আলোকিত হবে, দিন শরীর জিন্দা হবে। আর না কি করবে? মানুষ উল্টা পাল্টা করতে থাকে, ভুলবাজি করতে থাকে, ইমান আকিদা নষ্ট। মাজারের মধ্যে গিয়া মানুষের ইমান আকিদা সব নষ্ট করে ফেলছে মানুষ। আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি, নামাজ পড়তেছে, এটা করতেছে, সেটা করতেছে, কিন্তু এর এমন এমন আকিদা তারা পোষণ করে যে আকিদা থাকলে শুনলে কথা বলে নামাজ ভুলে যেতে হয়। যারা যারা তার দীর্ঘ কথাগুলো আপনার আল্লাহ তাআলা হেফাজত করো। যেভাবে মাদ্রাসা অনেক জরুরি, মাদ্রাসার আসাদের জায়গা যারা হবে, যে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, যে মাদ্রাসার মুখটামি করবে, পরিচালনা করবে, তার কিছু গুণের প্রয়োজন। এই গুণগুলোর মধ্যে এক নম্বর যে গুণ হলো ইখলাস ও ইখলাস, ইখলাস ও ইখলাস, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করা, আল্লাহর জন্য কাজ করা। দুনিয়াবি কোনো গরজ, দুনিয়াবি কোনো উদ্দেশ্য তার নাই, আল্লাহর জন্য। দুনিয়াবি উদ্দেশ্য কি? আমি বড় একজন পরিচালক, মুক্তামি, আমাকে মানুষের দেখে ইজ্জত করবে, শুনাম, এই উদ্দেশ্যে না। আমি কিছু টাকা কামাই করবো, এই উদ্দেশ্যে না। এইরকম কোন উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মুআল্লিম হিসাবে, আর উলামায়ে কেরাম তার ওয়ারিস। তো উলামায়ে কেরামের জিম্মাদারি হলো তাকে ইলম
ছড়াই দেওয়া, এই জিম্মাদারি পালন করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য, এই জন্যই মাদ্রাসায় মেহনত করতেছি, অন্য কোনো কিছু পাওয়ার জন্য না। অন্য কোনো কিছু পাওয়ার জন্য না, ইখলাস করে দেয় একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। দাওয়াত তবলিগের মেহনত যারা করে আল্লাহর জন্য করে। দেখেন নিজের শক্তি সামর্থ্য, নিজের টাকা পয়সা, নিজের মসজিদে থাকে, দাওয়াত তবলিগের জন্য শিখতে আসে। ইলিয়াস মাহমুদুল আলের কাজ ইখলাসের সাথে ছিল, বিল্লাহিয়াতের সাথে ছিল, আল্লাহ তাআলা বাকি আছে। আমাদের বড়দের মধ্যে একজন আছেন, আসলাফের মধ্যে একজন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তো উনি মুয়াত্তা মালিক লেখছেন, লেখার পরে ওনার সঙ্গীরা যারা এই মাথার কিতাব তারা হয়েছে, আরো মাথা লেগেছে, আরো ওনারা লেখছেন। তো লেখছেন যখন, তখন ওনাকে বলা হয়েছে যে ওনারা যেরকম লেখছেন ওনাদের কিতাব তো আরো সুন্দর এসে সারা যেরকম সঙ্গীরা বলে থাকে। তো উনি একটা কথা বলেছিলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা, মা কানা লিল্লাহি ইয়াবকা। ওই কাজ, যে কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয় না, সেটা বাকি থাকে। আর যে কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না, অন্য কোনো উদ্দেশ্যের জন্য হয়, সেটা বাকি থাকে না, সেটা শেষ হয়ে যায়। তো দেখা গেছে ওই ওনার ওই কিতাব এখনো আমাদের কাছে আছে, দাওরায়ে হাদিস এখনো পড়ানো হয়, মানুষ পড়ে, তার হাওয়ালা দেয়, উদ্ধৃতি দেয়। কিন্তু ওই যে তার পাশাপাশি আরো কিছু কিতাব দেখা হয়েছিল, সেগুলো নাই। তা আমরা আন্দাজ করে বলছি সেগুলো দেখা হয়েছে কেন, ওনার সঙ্গীরা উনি একটা লেখছে, ওনার মাথায় তো আমিও লিখতে পারি, আমিও লিখি, দেখাই দেখাই আসলে তাহলে এটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই, মনে হচ্ছে যে এমন কোনো কারণে হয়েছে। উনি বলছেন মা কানা লিল্লাহি ইয়াবকা, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, সেটা বাকি থাকে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত তবলিগের মেহনত শুরু করেছেন, কত ঝড়-ঝাপটা গেছে, এখন দাওয়াত তবলিগের দুনিয়াতে আছে, এমনকি পুরো পৃথিবীতে ছড়ায় আছে। কেন? ইখলাস, ইখলাসের কারণে নামাজ। আমাদের হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইখলাস কি গাড়ি चलती रहती है और अल्लाह की गाड़ी कभी ठुकर खाती है, कभी चलती है। ये बोलते हैं तो जेड़ा इखलासের गाड़ी সর্বদাই চলতেই থাকে, हमेशा चलती रहती है, সবসময় চলতেই থাকে। আর আখরাতের গাড়ি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ যদি করে, কখনো চলে, কখনো থেমে যায়, কখনো চলে, কখনো থেমে যায়, সবসময় চলে। এইজন্য মাদ্রাসার যে ইখলাসের সাথে প্রতিষ্ঠা করে, মাদ্রাসার মোতায়েনের যে ইখলাস থাকে, পরিচালক যে ইখলাস থাকে, চলতেই থাকে, বাকি থাকে। দেখেন দারুল কেমন বাকি আছে, আমাদের মাদ্রাসার বাকি আছে। আল্লাহ আবুদুল আমাদেরকে অনেক প্রতিষ্ঠান শুরু হয়ে গেছে, জমজমাট হয়েছে, একসময় নাই। এইজন্য ওই ইখলাস, আমাদের ইখলাসের মিটার কত, যার ইখলাসের যত মিটার, তাহলে ওই মিটারের উপর চলতে থাকে। এই এক নম্বর কাজ হলো উস্তাদের, পরিচালকের ইখলাস। দুই নম্বর কাজ হলো যিনি পরিচালক হবেন, যিনি মোতায়েন হবেন, তার মধ্যে ত্যাগ এবং কুরবানির মানসিকতা থাকতে হবে। ত্যাগ এবং কুরবানির মানসিকতা। আমি মাত্র চেষ্টা করছি, আমাদের অনেক ঝঞ্ঝাটটা আসবে, সব সহ্য করতে হবে। আমাদের হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই মাদ্রাসা সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তাদের মহিনার তলবেরা আছে, এর পুরা হলো হাদিয়া মুসাইব দার্শনিকের মাদ্রাসা, ওখানে আমরা পড়াশোনা করেছি। উনি সবাই লাগে দর্শিতের একদিন সবাই লাগে কিতাব, কঠিন একটা কিতাব, আরবি গ্রামারের কঠিন কিতাব, সবাই যায় উনি পড়াই গেছিলেন। পড়াইতে হঠাৎ করে বেরোশ হয়ে পড়ে গেছে। যখন বেরোশ হয়ে পড়ে গেছেন, ছাত্ররা তো কি হলো বুঝতে অল্প সময় পর উনি আবার বসে আসছেন। বসে এসে বলছে চলো আবার পড়ান। পরে শেষ করছে, ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর কি ব্যাপার, আমি কি হয়েছিল, জিজ্ঞাসা হুজুর বলে না তো বলেই। এক পর্যায়ে ছাত্ররা জানতে পারলো ওই যেদিন হুজুর বেহুশ হয়েছে, এর আগে 3 দিন হুজুর না খেয়ে আছে। 3 দিন পর্যন্ত হুজুরের পেটে ভাত যাচ্ছে না, পানি পেয়ে খেয়ে থাকতেছে, এই অবস্থা ছিল না। তারপর বলে আমরা হুজুরের ঘরের বাজারের জন্য অন্য চিন্তা ভাবনা করছি, যেহেতু আপনারা কি করছেন, তবে যাদের টাকা আছে টাকা জমা করছি, টাকা জমা করে বাজার থেকে
কেরোসিন তেল নিয়ে আসে, অনেক আগে কথা ওইসব খালি ব্যবহার করে কেরোসিন তেল নিয়ে আসে। প্রতিদিন আসরের পরে ওই টাকা দিয়ে কেরোসিন তেল এই মাদ্রাসা ছাত্রদের বিক্রি করে। কেরোসিন তেল 5,000 টাকা কেরোসিন তেল আনছে, 5,000 টাকা কেরোসিন তেল বিক্রি হলে এখানে হয়তো আর 1,000 টাকা লাভ অথবা 500 টাকা লাভ। যে লাভটা হতো ওই লাভটা হুজুরকে দিয়ে দিত, আর ওই টাকা দিয়ে তারা নিয়ে চলে এই নকরি যুক্ত হয়ে গেছে। এমন হুজুরকে করে চাল ডাল কিনে আমাদের কথা বলার উদ্দেশ্য হলো এখানে আমাদের হুজুর রহমাতুল্লাহ আলাইহি 3 না খায় ভাতা বেড়াতে ছাত্রদের বলতেছে যে মাদ্রাসার পরিচালক হবে মুতামি হবে তার এরকম ত্যাগ এবং কুরবানি করার মানসিকতা থাকতে হবে, এরকম মানসিকতা থাকতে হবে। মা শাহিদ রক্তে পুরা মেওয়ায়ে তাওহীদ, যে আমাদের যখন আমরা মাদ্রাসা নিয়ে চলবো তখন মানুষ আমাদেরকে পাত্তা মারবে, ঢিল মারবে। যেমন আম গাছে আম হলে বাচ্চারা গাছে গাছে ঢিল মারে, এখন যে সে মেহনত শুরু করবে তখন মানুষে তিরস্কার করবে, মানুষে একটু আঘাত করবে, মানসিকভাবে বাহ্যিকভাবে বিভিন্নভাবে তারা আঘাত করবে। সব সহ্য কোরবানি করবে। 3 নম্বর যুদ ফি দুনিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযহাব ফি দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ ওয়া ইযহাব ফি মা ইনদান নাস ইউহিব্বুকা নাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসো তাহলে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে। তুমি যদি চাও যে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসো তাহলে দুনিয়ার মানুষের কাছে যে সমস্ত জিনিস আছে এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের টাকা থেকে মুখ ফিরাও, তাদের জমি থেকে মুখ ফিরাও, তাদের প্রশংসা থেকে মুখ ফিরাও, সব কিছু থেকে মুখ ফিরিয়ে যাও, তাদের থেকে বেরিয়ে যাও, অপকারে কি হয়ে যাও, তাহলে মানুষ তোমাকে ভালোবাসে। একজন মানুষের কাছে আপনি যান, টাকা চাইবেন একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনাকে একটা রাস্তা পরিবর্তন করে রাস্তা পরিবর্তন করে আর একজন মানুষের কাছে আপনি যান, সব সময় যাচ্ছেন, কখনো টাকা যাচ্ছেন না, কিছু চান না, দেখবেন সে আপনাকে দেখে ধরে আসে। এটাই বলছে যে মানুষের হাতে যে জিনিসগুলো আছে এগুলো যদি অপকার বিক্রি হয়ে যাও মানুষ তোমার কাছে আসবে, তোমাকে ভালোবাসবে। আর দুনিয়া থেকে তুমি অবসর হও না, দুনিয়া থেকে তুমি দূরে থাকো, আল্লাহ তোমাকে ভালোবাসে। এই জন্য যে প্রতিষ্ঠা করবে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে তার 3 নম্বর গুণ হলো সে যুদ ফি দুনিয়া হাসিল করবে। দুনিয়া মানুষের কাছে চাইবে না, আল্লাহর কাছে দুনিয়া, আল্লাহর কাছে সব কিছু চাইবে, মানুষের কাছে কোনো কিছু চাইবে। 3 নম্বর গুণ হলো তার মধ্যে মানসিকতা থাকতে হবে যে ছাত্রের খেদমত করবে, উস্তাদ ছাত্রের খেদমত করবে। সেই মানসিকতা নিয়ে বসে কলেজে বিদ্যালয়ে পড়াইতেছে, আমার খেদমত করবে, এটা করবে, সেটা করবে না, বরং আমি যাদেরকে পড়াইতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোমাদের জন্য বাপের মতো, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোমাদের জন্য বাপের মতো। আল্লাহ রাসূল বাপ, সাহাবা কেরাম ছেলে, বাপ ছেলের সাথে কি লেনদেন হয়, তো বাপ ছেলের সাথে যেমন করে আমি তোমাদের সাথে এমন আচরণ করব। একজন উস্তাদ তার কাজ হলো সে হবে বাপ, ছেলেরা হবে তার ছাত্ররা হবে তার ছেলে। ছেলেরা বাপের খেদমত করে না, বাপ ছেলেদের খেদমত করে, বাপ ছেলেদের খেদমত করে, বাপ ছেলেদের খেদমত, বাপ সব কাজ করে দেয় ছেলেদের। ছেলেরা যে বাপের কোনো কিছু করে না দেয়, এটা বুড়া বয়সে রাগ করে, ছোট সময় রাগ করে। মূলত তো বাপ চায় যে আমি আমার ছেলে এটা করে দিই, ছেলে ওটা করে দিই, সব করে দিই, বাপের কি জিম্মাদারি আছে? একজন উস্তাদের জিম্মাদারি হলো সে ছাত্রদের খাদেম হবে, সাইয়্যিদুল কওমের খাদেম হবে, সে ছাত্রদের খাদেম হবে, ছাত্রদের খেদমত করবে, এটা করে দিবে, ওটা করে দিবে। ছাত্র টাকা পয়সা, ছাত্রের সময়, এগুলো তার কাছে আমানত। একজন মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করে দিলাম, 24 ঘন্টার সময়, এটা উস্তাদের কাছে আমানত। উস্তাদ আর 24 ঘন্টার সময় হেফাজত করতে হবে, দেখে দেখে বুঝে বুঝে দিন বুঝাইতে হবে, সুন্নাত বুঝাইতে হবে, কিতাব বুঝাইতে হবে, কোরআন বুঝাইতে হবে, হাদিস বুঝাইতে হবে, এটা তার গুণ। 4 নম্বর। 5 নম্বর গুণ হলো সুন্দর আখলাক। সুন্দর আখলাক, ব্যবহার খুব সুন্দর হইতে হবে, ব্যবহার খুব সুন্দর হইতে হবে। বড়রা যখন বড় হয়েছে ওনাদের ব্যবহার সুন্দর থাকার কারণে আল্লাহ তাআলা ওদেরকে বড় করছে। আমাদের বড় ভাই রহমাতুল্লাহ আলাইহি বলতেন যার আখলাক সুন্দর না
সে যেন মানুষের প্রতিষ্ঠা না করে, যারা আখলাক সুন্দর না সে যেন মানুষের মুতামিম না হয়, সে যদি মানুষের মুতামিম হয়, সে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তার মুসিবতের কারণ হবে। মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ইখলাস আর আখলাক। আখলাক সুন্দর হওয়া লাগবে, সুন্দরভাবে কথা বলতে হবে, তার হেসে হেসে কথা বলতে হবে, সে ভুল করলে তাকে মাফ করে দিতে হবে, সে ভুল করলে তাকে ঠিক হাতে নিতে হবে, বুঝাইতে হবে, এমন ভাবে করতে হবে। 6 নম্বর গুণ হলো রাতের শেষ রাতে কান্নাকাটি, শেষ রাতে কান্নাকাটি। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে শেষ রাতে অবকাশে আসে, এই জন্য মানুষকে ডাকে, কার কি প্রয়োজন আমাকে বলো। পুরুষের প্রয়োজন, মেয়েদের প্রয়োজন, সবার প্রয়োজন একটা একটা বলতে থাকে আল্লাহ, তোমার প্রয়োজন আমাকে পেশ করো, আমি তোমার ব্যবস্থা করে দিব, প্রয়োজন পুরা করে দিব। কিন্তু আমি বলবো কেমনে? আল্লাহ রাখতে থাকে, আমরা ঘুমাই, ঘুমের কারণে আমরা বলতেও পারি না, আমরা সেই রহমত থেকে বঞ্চিত হই, এই জন্য আমরা অনেক জায়গায় ঠকি। আর আমাদের উচিত হলো ওই সময় জাগ্রত হওয়া, বিশেষ করে মাদ্রাসার যারা পরিচালক হবে বলতে ওনাদের জিম্মাদারি হলো শেষ রাতে জাগ্রত হওয়া, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আমাদের হুজুর রাহমাতুল্লাহ বলতেন রাত खुदा की बंदगी के लिए और दिन উম্মতের জন্য, উর্দু শব্দ আবার তোমায় নেই। রাত আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য আর দিন বান্দাদের জন্য, মানুষের জন্য খালি করে দিবে। সারাদিন বসে থাকবে, মানুষের সাথে কথা বলবে, দিন পৌঁছাবে, সময়টাকে ভারী করে দিবে। আর রাত্রের সময়টাকে ব্যস্ত করবে আল্লাহর কাছে নেওয়ার জন্য। অর্থাৎ রাত মে নেবে, দিন মে দেবে, রাত্রে নিবে, দিনে ধরুন, এই জন্য কাজ, এই কাজটা করতে। যেই মাদ্রাসার প্রতিষ্ঠানটিকে যেই মাদ্রাসার প্রতিষ্ঠানটিকে চোখে পানি পড়ে সেই মাদ্রাসা বাকি থাকে, সেই মাদ্রাসা চমকায়। আর যে মাদ্রাসা প্রথম দিকে মাদ্রাসা শুরু লগ্নে বিশেষ করে চোখে পানি যদি না পড়ে তো ওই মাদ্রাসা বেশি দিন টিকে না, ওই মাদ্রাসা চমকায় না, চোখে পানি লাগে। এরকম সাল্লাহওয়ালাকে চোখে পানি লাগে, রুনা লাগে, দিয়া এগুলো লাগে, এগুলো পরে মাদ্রাসা চমকায়, আমাদের মাদ্রাসা চমকায়। চারা গাছ যদি লাগান, পানি না দিলে চারা গাছ যেটা হয়, যেটা হয় পানি লাগে, পানি দিতে হয়। এই মাদ্রাসার পানি হলো চোখের পানি, শেষ রাতে চোখের পানি। এই কাজগুলো যদি কোনো মাদ্রাসার মুতামিম পরিচালক জিম্মাদার করেন তো আল্লাহ তাআলা মাদ্রাসাকে চমকায়, মাদ্রাসাকে চমকায়। আমাদের মাদ্রাসার যে তলেবে এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাওয়াল করিম, সে আমাদের মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। দারুল জামাতে সুন্নাহ পুকুরিয়া মাদ্রাসা হিসেবে প্রসিদ্ধ মানুষ ব্যবহার করে, সে ওইখানে ছাত্র শুরু জমা থেকে সেখানে করছে। তাকে আমরা আগে থেকে দেখে আসি, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয়, আমার বড় ভাই রহমতুল্লাহ ওনার কাছে তোমার প্রিয়, আমাদের কাছেও কিছু করছে, আমরাও ভালোবাসি। তার বিশেষ করে তাকে উদ্দেশ্য করে এবং আরো এখানে অনেক মুরিদিন মাদ্রাসা আছে, সবাইকে উদ্দেশ্য করে আমি কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমি আমাদের প্রতিষ্ঠানে যদি এগুলো বাস্তবায়ন করতে পারি, আর সেবা যেন তার প্রতিষ্ঠানে এবং যারা শুনেছে আমরা প্রত্যেক জায়গায় বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এইগুলো মাদ্রাসার প্রতিষ্ঠা যিনি করবেন, তিনি মাদ্রাসার ভিতরে কাজ করবেন, তার কাজ এলাকার বাইরে কাজ তো আছে, এলাকার বাইরে কাজ এরকমই, এলাকার বাইরে কাজ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, হুজুরদের কাছে আসবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। ইখলাস ছাড়া না মাদ্রাসায় আসতেছে, হুজুরের সাথে বসতেছে, হুজুরের সাথে কথা বলতেছে, উদ্দেশ্য কি? কোনো কিছু হাসিল করা, দুনিয়া হাসিল করা, কোনো উদ্দেশ্য হাসিল করা না, আল্লাহর সাথে মিশবে। উস্তাদদের যে সমস্ত গুণ, এই সমস্ত গুণ তাদের মধ্যে আসবে, তারাও মাদ্রাসার সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে অন্যান্য তাদেরকে চেষ্টা করবে, সেটা সুযোগ করবে, আখলাক সুন্দর করবে, ছাত্রদের কাছে এসে সুন্দর কথা বলবে। অনেক সময় দেখা যায় অনেক গার্জিয়ান, অনেক মানুষ এসে হুজুরদের সাথে খারাপ করে, আল্লাহ হেফাজত করো, আল্লাহ মাফ করো। এলাকার সাধারণ একজন মেম্বার সাহেব, একজন মেম্বার, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, তার ইজ্জত না একজন আলেমের ইজ্জত? ইজ্জত আলেমের।
আলেমের ইজ্জত সর্বোচ্চ ইজ্জত আলেমের, সর্বোচ্চ ইজ্জত দুনিয়া কোনো পদবী লোকের না, ইজ্জত আলেমের। মেম্বার সাহেব গ্রামের মাতব্বর আসল মেয়ে বসে হুজুর ওটা নিয়ে আসেন তো, বেয়াদবি, চরম বেয়াদবি। বরং ওনার উচিত ছিল হুজুর যখন ঘরে ঢুকে হুজুরের জুতা ফেলে দেওয়া, হুজুরের পানির গ্লাস আগায় দেওয়া, গ্রামের মাতব্বরের, গ্রামের চেয়ারম্যান, গ্রামের মেম্বারের উচিত ছিল। আমরা যেখানে বিচার করার দরকার সেখানে সেটা করি না, ভিন্নটা করি, যার ফলে আমাদের অনেক বিপদ চলে আসে, আমরা টের পাই না। আল্লাহ আমাদের সেবা করুন। এই জন্য আখলাক সুন্দর হতে হবে। এলাকার বড় বড় মাদ্রাসায় আসে ছাত্রদেরকে আদর করবে, এরা ভুল বাকি করবে, এরা তো অনেক দুষ্টামি, পুরানো দুষ্ট হয়। আমি যদি পুরানো বান্দর হয়, বান্দর উপর সে বসে থাকে, একটা দুষ্টামি করে, বাচ্চারা দিকে যায়। আর পরে বলি দুষ্টামি কি বাচ্চারা করবে না মোল্লা করবে? দুষ্টামি তো বাচ্চা বেরোই কাজ, বাচ্চাদের একটা দুষ্টামি বড় সুযোগ দেয়। আমার ঘরে বাচ্চারা গান বেরিয়ে করতেছে, এটা বেরিয়ে করতেছে, ওটা বলে করতেছে, আমার জিনিস নষ্ট করতেছে। ওই বাচ্চা যখন মাদ্রাসায় 100 মাদ্রাসায় যখন বাচ্চা পড়ে, 100 বাচ্চা যখন একসাথে পড়ে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আপনার ভুট্টা গাছের কি করবে? ভুট্টা একটা ভেঙে ওই পাখিয়ে দিয়ে দেবে। আপনার গাছের ভুট্টা ভেঙে পাখিয়ে কি দেবে? দিয়ে দেবে। দুষ্টামি করবে। এখন আমরা দেখছেন না, আমাদের ভুট্টা ভেঙে গেছে, আপনার দুইটা কাজ করতে পারেন, একটা লড়াই ধরে থাপ্পড় একটা মেরে একবার দুটোর কাছে নিয়ে আসবেন, যারা কি করবে? আর এটা থেকে মাঝে বাবা তুমি কাজটা করছো, এরকম আমার ক্ষতি হয়ে গেছে না, তোমার ক্ষতি হতো, তোমার আবার হতো, তোমার ক্ষতি হতো না, আমারই ক্ষতি হয়েছে, তুমি নষ্ট করো না, তার গড় করে দেবো। প্রয়োজনে আপনি আরো তারে একদিন কিছু বিস্কিট কিনে দেন, যে আমি এই কাজটা করতাম না, কি আদর করছে আমার, এইটা হলো শিক্ষা, এটা হলো আখলাক। এলাকার মানুষের, এলাকার ভাইদের কাজ হলো এটা। এই কাজগুলো যদি এলাকার ভাইরা না করে তাহলে মানুষরা বসে থাকবে, তবে দুষ্টামি করবেই। আর এই দুষ্টামি এলাকার ভাইরা তাহলে মাফ করতে পারবে না, তাহলে কি হবে? আমি এই ঘটনাগুলো আপনাদের এলাকার কোনো ঘটনা আমি জানি না, শুধু করছি না, কিন্তু আমি যেহেতু একটা মাদ্রাসা নিয়ে থাকি, ওখানে আমাদের ঘটনা ঘটে, ওই অনুপাতে আমি এখানে বলতেছি আমাদের এলাকার কোনো ঘটনা আমি জানি না, আপনাদের এলাকার এইটা হচ্ছে এলাকার বাইরে রাখলাম। এবং এলাকার বাইরে কান্নাকাটি গুণাচারী লাগবে, কান্না করতে যায় আল্লাহ আমাদের এলাকায়, আমাদের এই গ্রামে একটা মানুষের প্রতিষ্ঠা করছো, এই মাসটাকে বড় করে দেবো, এখানে লক্ষ লক্ষ বাড়ি থেকে আসে, বাড়ি থেকে তারা খেদমত করে, ছেড়ে দিব না। এরা যারা পড়াশোনা করে এরা বড় আলেম হয়, আপনার কাছে কেমন লাগবে? আমাদের কাছে কেমন লাগবে বলতো? আমাদের যে আমরা বড় গায়ে আমার আব্বা, আমার আম্মা আমাদের বড় করছে। আমার আব্বা একসময় অনেক ধনী মানুষ ছিলেন, একসময় টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, একেবারে গরিব হয়েছে। এমন গরিব হয়েছে যে আমাদের চলার কষ্ট ছিল, কিন্তু কারোর কাছে প্রকাশ করে না, এমন গরিব হয়েছে। এই গ্রামে আমাদের বাড়িতে একটা মাদ্রাসা হবে, আমাদের জায়গায় মাদ্রাসা হবে, বিশাল প্রতিষ্ঠান হয়ে যাবে। এই ঠাকুর গায়েরা দল করে যাবে, সেখানে লেখাপড়া করবে, আরো অনেকে যাবে। দিনাজপুরের মাওলানা আব্দুল হালিম সাহেব একটা মাদ্রাসা করছে, উনি আমার বড় ভাই ছাত্র, উনি আমাদের মাদ্রাসায় গেছে মানুষের দেখার জন্য, নিজেদের শেখার জন্য, বোঝার জন্য। এই এত মানুষ ওখানে যাচ্ছে, আমরা কল্পনা করি। আমাদের এলাকার ভাইয়া বলে আমাদের পুকুরিয়া, আমাদের বাগুয়া কেউ চিন্ত না, গঙ্গাগড়ের চিন্ত ঢাকা হিসেবে, সন্ত্রাস হিসাবে। এখন গঙ্গাগড়ে পুকুরিয়া মাদ্রাসা হিসেবে অনেক মানুষ জায়গা জায়গায় পুকুরিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা আমার ছেলে পড়ে, আমার ভাতিজা পড়ে, আমার ভাগিনা পড়ে, তো মানুষের সুনাম পাওয়া যাচ্ছে, অনেক কিছু অনেকে বলে। তো যখন একজন মানুষে বলবে আমার ছেলেটা মুক্তি হয়েছে, আজকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মাদ্রাসার মধ্যে এখন তার 500 ছাত্র, এটাও পুকুরিয়া মাদ্রাসায় করছে, তাহলে আপনি যদি পুকুরিয়া মাদ্রাসার বাসিন্দা, আপনাদের কেমন লাগবে? মনটা ভরে যাবে না যে আমার গ্রামে একটা ছেলে লেখাপড়া করছে, আজকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, তার মাদ্রাসা 500 ছাত্র আছে। আমাদের পাশে মাদ্রাসা আমি প্রতিষ্ঠা হয়েছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ওই মাদ্রাসার মধ্যে এবছর 400 ছাত্র, আমার ছাত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, তা আমাদের মনটা ভরে যায় না? আপনার এই মাদ্রাসায় যদি এমন একটা অবস্থা নয়, আপনার মনটা ভরে যাবে, অনেক ভালো লাগবে। আমাদের অল্প মেহনতের দ্বারা কি বিশাল প্রতিষ্ঠান করে দিয়েছে। আমি যে একটু তাদের সহযোগিতা করছি, রাস্তাঘাটে কোনো অনুষ্ঠান করতে মাফ করে দিয়েছি, আখলাক ভালো দেখাইছি, এই একটু সহযোগিতার কারণে আজকে বিশাল বড় মানুষের প্রতিষ্ঠা হয়ে গেছে। সব আমি হব, আমার বাড়ির নাম হবে না,
আমি যে পরিমাণ করেছি এর পরিমাণ আমার ভাই। এজন্য ভাই যে আখলাকগুলোর কথা আগে বললাম এলাকার বাইরে এগুলো উচিত। এলাকার বাইরে কথা বলি মানের দৃষ্টিতে উস্তাদ ছাত্রকে দেখা। আপনার ছেলে যেমন ভুল করে তোমার ছেলেরা ভুল করে। মানুষ উস্তাদ যিনি মনে করেন আমার ছেলে ভুল করতে পারে, তাই মাফ করতে হবে। আজহাবুল উসমান বলেন শিরমান আতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাইল। আমাদের হুজুর বলেন এই তিনটা জুমলার মধ্যে, তিনটা বাক্যের মধ্যে সব আল্লাহ রাসূল বলে গেছে। শিরমান আতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কেটে গেছে তার সাথে তুমি যে যোগ। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার অত্যাচার করছে, জুলুম করছে তাকে মাফ করে দাও। 3 নম্বর ওয়াহসিন ইলা মান আসাইল, যে তোমার ক্ষতি করে তুমি তার ভালো করো। সব আল্লাহর নির্দেশ। এগুলোকে আমরা নিজেদের শেয়ার বানাই, নিজেদের অভ্যাসে পরিণত করবো। এটা আমাদের প্রতিষ্ঠান অগ্রসর হবে। কান্নাকাটি করবো, ছাত্রদেরকে মাফ করবো, উস্তাদদেরকে মাফ করবো এবং তাদেরকে উৎসাহিত করবো, সময় অসময় তাদেরকে। আর টাকা পয়সা কেমন হবে মাদ্রাসায়, এটার জন্য আমরা বলে থাকি আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, মাদ্রাসা ওয়ালারাও আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে আছে, আপনার কাছে কি আছে? কত টাকা আছে আপনার কাছে? 10 কোটি, 100,000 কোটি, 1 মিনিটে শেষ হয়ে যাবে। একবার এই দাম লাগবে 5 মিনিটে সব শেষ। আল্লাহ ফজিলা শেষ করে। ফজিলা আল্লাহটা জানবো, আল্লাহটা জানবো। আপনার আল্লাহর ফজিলাই ভিক্ষা করেন, মাদ্রাসার মুহতামিমও আল্লাহর ফজিলাই কি করো? ভিক্ষা করো, আল্লাহ ব্যবস্থা করে। আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে সেটা আমার কাজ না। আপনি কামলা দিচ্ছেন, মজদুর দিচ্ছেন, শ্রমিক দিচ্ছেন, কাজ করবে। শ্রমিক যদি চিন্তা করে গেলে হাতিয়া যে আমার মনিবে আমি যার কাম করি সে কেমন টাকা দিবে আমার কাছে, কেন আমি চিন্তা করছি আমি যার কাজ করতেছি টাকা আমার কেমনে দিবি? বেটা তোর কাজ হয়ে গেল, সে টাকা কেমনে দিবি না দিবি ওর বিষয়, তুই তো কাজ কর। আমরা বান্দা, আমাদের কাজ আল্লাহ তাআলার কাছে চাওয়া, প্রয়োজন পড়লে আল্লাহ কেন দিবে আল্লাহর বিষয় আমার। এভাবে ইনশাআল্লাহ চলবো। আল্লাহ তাআলা আমাদের মানুষের আগে শুনেছি আশপাশে অনেক মেয়েরা অনেকে আছে, মেয়েদের জন্য আমি 2-3টা কথা বলে কথা শেষ করেছি। আসলে মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ পুরুষের তুলনায়। পুরুষের কর্মক্ষেত্র অনেক বিস্তৃত, মেয়েদের কর্মক্ষেত্র ছোট। আল্লাহ তাআলা মেয়েদেরকে মানে রাজার মতো রাখার জন্য সৃষ্টি করেছে। মেয়েদের কাজ হলো এই ফরজ নামাজগুলো পড়া, রোজাগুলো রাখা, এগুলো সুন্দরভাবে আমল করা, এমন কিছু করা। আর কাজ কি? স্বামী মানা, তার পেট্রোল দাঁড়িয়ে করতে হয়, তার এটা করতে হয়, সেটা করতে হয়। তার কাজ হলো স্বামীর কথা মানবে, রোজা রাখবে, নামাজ পড়বে। স্বামী যখন ঘরে যাবে স্বামী দিয়ে হাসি দেবে, টাকা স্বামীকে খুশি করে। এমন কাজ সে করবে না যে কাজে স্বামী সন্তুষ্ট হয়। স্বামীর মাদের হেফাজত করবে। স্বামী ব্যবসায় চলে গেছে, তারপরে মাল আছে, রেখে গেছে, জমি আছে, তারপরে ভুট্টা আছে, তারপরে ধান আছে, চাল আছে, টাকা আছে, এটা আছে, ওইটা আছে, এগুলো খেয়াল করবে না। তারপরে যদি মেয়ে যদি তাহলে পার্সেল করতে থাকে তাদের হেফাজত করবো না, সে হেফাজত করবো স্বামী না। এবং সতীত্বের হেফাজত করবে। তার যে সতীত্ব আছে, তার যে অঙ্গ আছে, সে অঙ্গ স্বামীর অন্য কারো স্বামীর অঙ্গ স্বামীকে দিবে, অন্য কারো বাস স্বামীকে সন্তুষ্ট রাখবে, তার স্বামীর মায়ের হেফাজত করবে, তার নিজের শরীরের হেফাজত করবে, স্বামীর জন্য একমাত্র রাখবে, কাউকে দিবে না, পর্দার সাথে চলবে। এই কিছু আমার করে বাস শেষ। মেয়েদের জন্য সহজ। আর একটু আগে যে আমার কুরবানির বয়ান হয়েছে, এটাতে সবচেয়ে গভীরভাবে খেয়াল করবো। সবার আগে মেয়েদের কুরবানি ওয়াজিব হয়, সবার আগে মেয়েদের হজ ওয়াজিব হয়, সবার আগে মেয়েদের যাকাত ওয়াজিব, পুরুষের আগে হয়ে যায়। হিসাব করলে দেখবেন, কারণ মেয়ের কোনো খরচ আছে। যখন বাপের বাড়িতে ছিল, বাপে তার খরচ চালাইছে। যখন স্বামী বাড়িতে আসছে, স্বামী তার খরচ চালাইছে, স্বামী তার খরচ চালাইছে। তার খরচ আছে, তার কাছে কিছু জমি আছে, কিছু টাকা পয়সা আছে, এগুলো সব তার বেশি অতিরিক্ত এগুলো হিসাবের মধ্যে চলে আসে। এই জন্য মেয়েদের কুরবানি ওয়াজিব হয় বেশি। এগুলো আমরা হিসাব করে খেয়াল রেখে এগুলো পর্দা করুন, পর্দা খেয়াল করুন। মেয়েরা রাস্তাঘাটে চুপ করে দিয়ে হেঁটে হাতে হাতে গুণা হবে। মেয়েদের কবজির ভিতরে একটু যদি পুরো দেখে তাহলে গুণা হবে, এগুলো দেখা যাবে না। চেহারা থেকে রাখতে হবে, চেহারা পর্দার অংশ, চেহারা সতর না, চেহারা পর্দা করতে হবে।
এগুলো আমরা খেয়াল রাখবো। এমন পোশাক পরিধান করবো যে এই পোশাক উচ্চারিত জানা যায়, দুলাটা পোশাক ব্যবহার করবো। অপর পুরুষ, যে পুরুষের সাথে আমার সাক্ষাৎ করা যায় নাই, তার সাথে যদি কথা বলতেই হয়, বলা ছাড়া উপায় নেই, কর্কশের কথা বলবো, কর্কশের কথা বলবো। মোবাইলে অপরিচিত কোনো পুরুষের সাথে কথা বলবো, যদি কখনো অপরিচিত কোনো পুরুষের সাথে কথা বলতে হয়, কর্কশের কথা বলবো। সে যেন আমার কথা শুনে সন্তুষ্ট না অসন্তুষ্ট থাকে। এখানে আবার অসন্তুষ্ট থাকাটা পাপ। মেয়েরা কথা বলবে আর একটা পুরুষ তার সাথে সাক্ষাৎ করা যায় নাই, সে অসন্তুষ্ট হবে, মেয়ের কথাটা পছন্দ হবে না, এটাই তৈরি হতে চায়। এটা তার নিরাপদ থাকে। আর যদি কথা বলবো মিষ্টি করে পড়ে, বাস একবার গুণ দিছে, দুইবার তিনবার চারবার গুণ দিবে, পরে কথাবার্তা হবে, খাতে হয়ে যাবে। নিজের ঘরের স্বামী, নিজের ঘরের ছেলে মেয়ে ছেড়ে বসে কাজ চলে যাবে। এর কারণ শুরু হয়েছে থেকে ওই মিষ্টি কথা। এই জন্য মেয়েরা যে এরকম ভাবে চলে, আল্লাহ তাআলা মেয়েদের রাস্তা সহজ করে দিবে, আপনাদের তাদের জান্নাতের ব্যবস্থা হয়ে থাকবে। এই কিছু কথা আমার জেনে ছিল, বললাম আপনাদের কাছে আমার জন্য এবং আমাদের উপরিয়া মাদ্রাসা দারুল মুসলিম মাদ্রাসার জন্য এবং দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করতেছি, আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের জন্য দোয়া করতেছি যেন আল্লাহ তাআলা আপনাদের প্রতিষ্ঠানকে চমকায় দেয়, অনেক বড় করে। তো এই আমরা আব্দুল কাদের সাহেবের মাদ্রাসা মুক্ত আব্দুল কাদের সাহেবের মাদ্রাসা শুনেছি, আল্লাহ তাআলা এগুলো চমকায় এগুলো অনেক দূরে। বা আমরা আমাদের সহযোগিতা করবেন, সাথে আসবে এই মাহফিলের সময় অনেক জমা হবে এবং বিভিন্ন সময় সকাল বিকাল এসে মানুষের খবর দিবে, ইনশাআল্লাহ দিন চমকা। এই যে একটা ক্লাস করতেছি না, এটা এগুলো অবশ্যই আমরা বেঁচে চলবো, কোনো বাধা লাগবে না। মানুষের উস্তাদ যেন আমাদের কষ্ট না হয়, মানুষের ছাত্র যেন কষ্ট না হয়, তারা যদি কি করে মাফ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করে তৌফিক করো। আমাদের দারুল মুসলিম পুকুরে আমাদের সাথে না সবার বয়ানের পরে আমাদের বড় ভাই আমরা প্রতিষ্ঠান সারা দুনিয়া আসছে, 5 মিনিট কথা বলে মহল্লা শেষ করেছি করতে। এই মত ভাই এই মাদ্রাসার প্রতিষ্ঠান পরিচালক মাওলানা রাজাউল করিম সাহেব এখন আসবে, সে ততক্ষণ কথা বলে মহল্লা শেষ করে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমি আপনাদের মাফ সেবা করতে হয়ে আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু